জঙ্গি হামলার তো আশ্রয়দাতা মদতদাতা তো বিজেপি। যেদিন হামলা হয়েছিল সেদিন কেন কোনো সেনা ছিল না, সেটা তো দাবি, সেটা আমাদের প্রশ্ন। সেদিন সেনা থাকলো না কেন, এটা হচ্ছে বিজেপির পরিকল্পিত। পেহেলগাঁওয়ের ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছে বিরোধীরা। এই আবহে আবারও বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী, আর তাতেই মালদা থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে পড়ল তীব্র রাজনৈতিক ভূকম্পন। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মানকি বাড়িতে কালভার্ট উদ্বোধন করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল নেত্রী। তিনি বললেন, ওয়াকআফ ইস্যু থেকে নজর ঘোরাতে বিজেপির চক্রান্ত এই পেহেলগাঁও হামলা। জঙ্গিদের মদতদাতা বিজেপি। বিহার ভোটের আগে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ব্লু প্রিন্ট এঁকেছে বিজেপি। সত্যি কথাই তো বলেছি, বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে সেটা আমি আসল কথাই বলেছি, সত্যি কথাই বলেছি। দেখুন, জঙ্গি হামলার তো আশ্রয়দাতা মদতদাতা তো বিজেপি। যেদিন হামলা হয়েছিল সেদিন কেন কোনো সেনা ছিল না, সেটা তো দাবি, সেটা আমাদের প্রশ্ন। সেদিন সেনা থাকলো না কেন, এটা হচ্ছে বিজেপির পরিকল্পিত। সেই আসল কথাই বলেছি আমি। যেটা ওয়াকআফ ইস্যু ছিল, সে ওয়াকআফ ইস্যুকে ঘুরিয়ে নেওয়ার জন্য, মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এরা এটা করছে। সামনে বিহারের ভোট, কিন্তু বিজেপি নোংরা রাজনীতি করছে। গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি নোংরা রাজনীতি করছে। সত্যি কথা তো। আজকে দেখেন, জঙ্গিদের আশ্রয়দাতা কিন্তু বিজেপি। কেন? যেদিন হামলা হয়েছিল সেদিন কোনো সেনা ছিল না। সেনা কেন ছিল না? এবং সেদিন সেনা কোনো ছিল না, এটা কিন্তু বিজেপির পরিকল্পিত। ইস্যুটাকে ঘুরে নেওয়ার জন্যই কিন্তু নোংরা রাজনীতি করছে। সামনে যেহেতু বিহারের ভোট, গোটা দেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে বিজেপি নোংরা রাজনীতি করছে। বিজেপি কোনো উন্নয়নের রাজনীতি করে না, উন্নয়নের কথা বলে না। একদিকে যখন পেহেলগাঁও হামলার পাকিস্তানি সেনাবাহিনী ও সরকারের প্রত্যক্ষ মদত স্পষ্ট হয়ে উঠেছে, ঠিক তখনই তৃণমূল নেত্রীর এ হেন অভিযোগ রীতিমতো বিস্মিত করেছে সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ মহলকে। মালদার মানকি বাড়ি গ্রামের বাসিন্দারা যেখানে আনন্দে কালভার্টের জন্য উচ্ছ্বসিত, সেখানে তৃণমূল নেত্রীর মন্তব্য রাজনৈতিক আগুন যেন ছড়িয়ে দিল এলাকা জুড়ে। তৃণমূল দলটা সারা ভারতবর্ষের মধ্যে একটা নির্লজ্জ দলে পরিণত হয়েছে। মোদিজি এই ঘটনাকে নিয়ে সর্বদলীয় বৈঠক করছে, সমস্ত ভারতবর্ষের সমস্ত দল এর তীব্র নিন্দা জানাচ্ছে। সেখানে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এইভাবে দেশবিরোধী মন্তব্য করে, এবং যেখানে পাকিস্তানের জঙ্গি সংগঠন তার দায় স্বীকার করেছে, পাকিস্তানের সেনাবাহিনী এর সঙ্গে যুক্ত, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরও কেমন করে তৃণমূলের এক জনপ্রতিনিধি এরকম মন্তব্য করে, আমরা এটা আশ্চর্য বোধ করছি। তার দলটাই কি আর তিনিই কি, এদেরকে সমস্তটাকে তদন্তের আওতায় আনা উচিত। তবে সংবাদ মাধ্যমের সামনে মার্জিনা খাতুন নিজের অবস্থানেই অনড়। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।